وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال صلوات الله والتسليم في حديث مبارك عن سهل بن سعد الساعدي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لتركبن من كان قبلكم والذي نفسي بيده لتركبن سنن من كان قبلكم حظو النعل بالنعل. तहजीब में तुम नसारा हो, तमद्दुन में हुनूद. तहजीब में तुम नसारा हो, तमद्दुन में हुनूद. तुमको देख के शर्माए यहूद. इस्लामे तुम्हें दिए कबर, मुस्लिम बोले करो फखर, मुनाफिक तुम्हें सेराबिदीन. इस्लामे तुम्हें दिए कबर, मुस्लिम बोले करो फखर, मुनाफिक तुम्हें सेराबिदीन. इस्लामे যারা করে জবে তুমি হও তাদেরই তবে, তুমি হও তাদের জুতো বওয়ার অধীন। আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি, সম্মানীয় ওলামায়ে কেরাম, সম্মুখস্থ দিন প্রিয়, দিন দরদি, দিন পিপাসু মুসলিম ভাতৃমণ্ডলী এবং আমার পর্দার অন্তরালে বসে আছেন অবলা সরলা মাতা ও ভগ্নীগণ, আমি খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। সময় অনেকটা পার হয়ে গেছে, পরিস্থিতি প্রতিকূল, আবহাওয়া খুব একটা ভালো নেই, আমরাও অনেক দূর থেকে এসেছি। দ্বিতীয় কথা হচ্ছে এমনি গলা বসে আছে, একটু বলতে গেলেই গলা বসে যাবে। যাই হোক, আমি আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আজিজিল আল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সম্বোধন করে বললেন, এখানে নারী পুরুষের কোনো বিভেদ নেই। আমি মায়েদেরকে বলবো একটু খেয়াল করে শুনবেন। আলোচনা এ পর্যন্ত যা হয়েছে আমি তারই পরিপ্রেক্ষিতে আলোচনা রাখব। ইতিপূর্বে মাগরিবের আগেও এই সম্পর্কিতই আলোচনা হয়েছে। তবুও আমাদের সমাজটা গোঁজামিল, আগাছায় সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আমরা আগাছাতে পরিপূর্ণ জমিকে ভরে রেখে দিয়ে আমি চাষি বগল বাজাচ্ছি খুব আনন্দ করে যে এবছর ধান বস্তা বস্তা হবে মাশাআল্লাহ, আর জমি আগাছায় পরিপূর্ণ হয়ে আছে, ধান হওয়ার কোনো উপায় নেই। আমরা প্রত্যেককেই কিন্তু মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমরা সবাই মনে মনে বলি কি আমি মুসলমান, লোকে মুসলমান বলে আমি জান্নাতি মাশাআল্লাহ। কিন্তু খুব পরিষ্কার ভাবে মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমার ভয়টাকে আল্লাহকে এতটা করো যেটা ভয় করার মতো। মহান আল্লাহকে তুমি সেই রকমটা ভয় করো যতটা ভয়ের যোগ্য মহান আল্লাহ তাআলা, তাকে যতটা ভয় করা উচিত সেইভাবে তুমি ভয় করো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে মরো না, তোমার মরণটা যেন মুসলিম অবস্থাতে হয়, তোমার মরণটা যেন মুসলমান হয়ে হয়, তুমি যেন মুসলিম হয়ে মরো, এটা যেন সুনিশ্চিত হয়। এটা সুনিশ্চিত করবে যে তুমি একজন মুসলমান, তুমি গর্বের সাথে বলবে আমি একজন মুসলমান, তারপরে তোমার মরণ হবে, অবধারিত তুমি জান্নাতবাসী হবে। কিন্তু এইভাবে গোঁজামিল যদি চলতে থাকে, সবই চলো সবই চলবে, কোনো অসুবিধা নেই, এই যদি হতে থাকে তাহলে কিন্তু পরিণতি বড় খারাপ। আমি যে হাদিসটি পাঠ করেছি, হাদিসটি আল্লামা আলবানী সিলসিলা আস-সাহিহাতে হাদিসটি নিয়ে এসেছেন। ইমাম তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, নিশ্চয়ই পরবর্তী উম্মতেরা, পরবর্তী মানুষেরা আগের যে সমস্ত লোক পেরিয়ে গেছে তাদের নীতি আদর্শকে অবলম্বন করবে। অতীতে যারা পেরিয়ে গেছে, মানে ইসরায়েল পেরিয়ে গেছে, আর কেউ বিভিন্ন জাতি পেরিয়ে গেছে, পরবর্তী সময়ে যারা আসবে উম্মতে মুহাম্মাদি, তারাও তাদের নীতি আদর্শকে এমন ভাবে অবলম্বন করবে যে হাজবান নাআলি বিন নাআল, জুতোর ফিতে যেমন সমপরিমাণ হয়, জুতোর ফিতে যেমন সমান হয়, ঠিক তেমনটাই কি করবে, একে অপরকে অবলম্বন করবে, একে অপরের নীতি আদর্শগুলোকে মেনে নেবে। আমার মায়েরা, আমি আপনাদেরকে সম্বোধন করে বলছি, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। অনেক ক্ষেত্রে মায়েরা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, আর বিশেষ করে নামাজ রোজার সব থেকে বেশি গুরুত্ব আরোপ করে থাকেন মায়েরা। আমি আপনি দেখবেন সুন্নতের খোঁজ থাকে না, নওয়াফিলের খোঁজ থাকে না। একটা মাকে জিজ্ঞেস করুন, একজন বোনকে জিজ্ঞেস করুন, মাসে কবার রোজা রাখতে হবে, কখন রোজা রাখতে হবে, কখন নফল রোজা আছে, কখন সুন্নত পড়তে হবে, কখন নফল পড়তে হবে, সমস্ত খবরটা তিনি রেখে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাড়িতে আলোচনা করি না, বাড়িতে মায়েদের সাথে বসি না, বাড়িতে বোনের সাথে বসি না, স্ত্রীকে নিয়ে বসি না, এবং বাড়িতে এই ব্যাপারগুলো আলোচনা না করার ফলে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, তারা করছেন ইবাদত ভেবে, ভালো কাজ করছেন, ঠিক আছে, কিন্তু এই ভালো কাজের সাথে এমন কিছু গোলমাল হয়ে যাচ্ছে যে সেই কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কয়েকটা বলবো আমি, তার একটা হাদিস বলে নিই। হাদিসটা হচ্ছে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থে এসেছে। হাদিসটি শায়খাইনের শর্ত অনুযায়ী সহি হাদিস, বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহি হাদিস। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান বালিগা, রাসূলুল্লাহ একদিন আমাদেরকে সম্মুখে করে বক্তব্য রাখলেন, এমন বক্তব্য রাখলেন যে অতি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন। ওয়াজালাত মিনহাল কুলুব, আমাদের মনগুলো বিগলিত হয়ে গেল, মনগুলি গলে গেল। ওয়াদারাফাত মিনহাল উয়ুন, চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। কান্নাহু মাউইদাতুম মুআদ্দাইন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই শেষ বক্তব্য, এটাই শেষ কথা, এরপরে যেন রাসূল আর কোনো বক্তব্য রাখবেন না, এটাই শেষ। এমত অবস্থায় সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ উসিনা, নবী গো, মনে হচ্ছে এটা যেন আপনার শেষ বক্তব্য, আপনি হয়তো এরপর আর থাকবেন না আমাদের মাঝে, এটাই আপনার শেষ কথা হয়তো। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কিছু ওসিয়ত নসিহত করুন, কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি সর্বপ্রথম তোমাদের যে ওসিয়ত নসিহত করছি, উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার তাকওয়াকে অবলম্বন করো। তুমি মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ভীতি, মানে আল্লাহর একজন ভীত বান্দা হয়ে যাও, তুমি তোমার মধ্যে তাকওয়া চলে আসুক। সর্বপ্রথম তুমি তাকওয়া অবলম্বন করো। ওয়াসসাম'i ওয়াত তাআহ, সঠিক জিনিস শোনো, সেই মোতাবেক ইতাআত করো, তার সঠিক জিনিসটা দলিল সহ, প্রমাণ সহ সঠিক জিনিস শুনে তার ইতাআত করো। ওয়া ইন উমরা আলাইকুম আব্দুল হাবশিয়্যুন, আর তোমার যদি কেউ নেতা হয়, দায়িত্বে কেউ থাকে, যদিও সে হাবশি একজন গোলাম, কালো কুৎসিত, সে একদম মানে আফ্রিকা দেশের কালো কুৎসিত, অরুচি দেখতে, তারপরেও সে তোমার যদি দায়িত্বশীল হয়, তোমার যদি নেতা হয়, ইসলামিক সিস্টেম অনুযায়ী সে যদি চালায়, তাহলে অবশ্যই তার ইত্তেবা করবে, ইতাআত করবে। ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, রাসূলুল্লাহ বললেন, আমার পরে দেখতে পাবে বহু মতভেদ, বহু দ্বিমত। আদু আলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতটাকে মজবুত করে ধরবে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর,
আর বানাওয়াটি বিদআতি কাজ থেকে বেঁচে থাকবে, ইসলাম বহির্ভূত কর্ম থেকে বেঁচে থাকবে, ইসলাম যেগুলোকে নিষেধ করেছে, ইসলাম যার সমর্থন করে না তার থেকে তুমি বেঁচে থাকবে। তুমি ইসলামটাকে মজবুত করে, ইসলামী রজ্জুটাকে মজবুত করে ধরবে, এমনকি তোমার দাঁত দিয়ে পারলে দাঁত দিয়ে কামড়ে ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অবস্থাতে, মানে সাহাবারা যখন বারবার ওসিয়ত শুনতে চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ ওসিয়ত করলেন এবং কি বললেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং যেগুলো বিদআত, যেগুলো নতুনত্ব ইসলামের নামে যেগুলো আবিষ্কার হয়েছে তার থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা, তোমাকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, তোমার আমল খতম হয়ে যাবে। দুনিয়ার আমল আমি করে যাচ্ছি, আমার এক মা দুনিয়ার আমল করে যাচ্ছে, ফজরে উঠে তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদের পরে ইশরাক পড়ছেন, ইশরাকের পরে আওয়াবিন পড়ছেন, যে বিভিন্ন নামের নামাজ আছে সব আদায় করছেন, কিন্তু এমন কিছু কর্মে আমি সহযোগী হয়ে যাচ্ছি, এমন কিছু কর্ম করে দিচ্ছি যার ফলে সমস্ত আমলগুলো সব কি হচ্ছে, বরবাদ, বেকার হয়ে যাচ্ছে। কিছু জিনিস আমি খুব সংক্ষেপে বলছিলেন বলতে, মায়েদের বলছি, মায়ের একটু শুনবেন। আমি আমার মায়েদের বলছি যে কিছু জিনিস আমি অনেক আমল করছি, অনেক ভালো কাজ করছি, কিন্তু কিছু করার ফলে কি হচ্ছে, আল্লামা ইকবাল বলে গেছেন, তাহজিব মে তুম নাসারা হো, তামাদ্দুন মে হুনুদ, তোমার চাল চলন নাসারাদের মতো, তাহজিব তোমার নাসারাদের মতো, তামাদ্দুন তোমার অমুসলিম ভাইদের মতো, হিন্দুদের মতো তোমার তামাদ্দুন। तुमको देख के शर्माए यहूद, তোমাকে দেখে ইহুদি জাতি লজ্জা করে। সব থেকে নিকৃষ্ট নির্লজ্জ জাতি হচ্ছে ইহুদি। আপনারা দেখছেন সবাই জ্ঞানী বিজ্ঞ মানুষ বসে আছেন, সব থেকে নির্লজ্জ জাতি হচ্ছে ইহুদি। এই ইহুদিও আমাদেরকে দেখে লজ্জা পায়, আমাদের কিছু কর্ম বা আমাদের কিছু নীতি অবলম্বন দেখে ইহুদিরাও লজ্জা পেয়ে থাকে। অতএব আল্লামা ইকবাল বহু আফসোস করে বলে গেছেন, বড় কষ্ট করে বলে গেছেন, বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মুসলিম হয়ে নিজেকে মুসলিম বলি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের মধ্যে, আমাদের পরিবেশে, আমাদের পরিবারে অনেক গোঁজামেল ঢুকে গেছে। খুব ছোট্ট করে কয়েকটা বলি, এর আগে আলোচনাগুলো হচ্ছিল, সেই আলোচনার সূত্র ধরেই আমি বলছি। সর্বপ্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জন্ম। জন্মের ক্ষেত্রটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের প্রত্যেককে ভাবা উচিত। কিন্তু এই ক্ষেত্রে মায়েরা কোনো বাঁধন মানতে চান না, তাদের যা ইচ্ছে হবে তাই করবেন, যা ইচ্ছে হবে তাই করবেন। এই ক্ষেত্রগুলোতে বিশেষ করে যখন কোনো মা, কোনো বোনের গর্ভে যখন সন্তান আসে, সন্তান আসার পরে ইসলাম আদেশ করেছে, নির্দেশ করেছে, আহসানুল হুবলা, যখন কোনো মহিলার পেটে গর্ভে বাচ্চা আসবে তার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, তার প্রয়োজনের প্রতি খেয়াল রাখবে, তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাকি খোঁজ থাকে না। আমার মা দেখবেন নিজের মেয়ে হলে বাবার অনেক খবর, নিজের মেয়ে একটু কষ্ট পায়, তাকে কাজ করতে দেওয়া হবে না, তাকে খাটানো হবে না, তাকে আলম করে তুলে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর বৌমা যখন হবে তখন কি বলবে, বসিয়ে খাওয়ানো হবে না, কেন কাজ করতে পারো না, এত বাহানা কিসের, ইত্যাদি ইত্যাদি। এবং সব গেল, এই তো যা হলো, যা কিছু বলবে সব ঠিক আছে, তারপরে পরক্ষণে কি হবে, ঘটা করে বিয়াই বাড়িকে দেখানোর জন্য কি করবে, সাধ ভক্ষণ করাবে। শুধু এখানে অনেক অমুসলিম ভাইয়ের বসবাস, মুসলিম এবং অমুসলিম ভাইয়ের বসবাস এখানে। এটা হচ্ছে অমুসলিম ভাইদের ধর্মীয় রীতি, তারা এই রীতি করবেন, তারা সাধ ভক্ষণ করাবেন, তারা কিছু করাবেন, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু আপনি, আমার মাকে বলছি, আপনাকে বলছি, আপনি কেন সাধ ভক্ষণ করাবেন? আপনি মুসলমান নন? আপনাকে তো ইসলামে নির্দেশ করেনি। এটা তো আমাদের বেদের একটা ভাষা, সাধ এটা একটা, অতএব তাদের ধর্মীয় রীতি একটা। আপনি একজন মুসলমান হয়েছেন, আপনি 5 ওয়াক্তে নামাজ আদায় করছেন, আপনি বিয়াই বাড়িতে সাদ পাঠাচ্ছেন, বিয়াই বাড়ি থেকে আপনার বাড়িতে সাদ আসছে, আর আপনি বগলবাজি, আপনি বড় আনন্দ করে শোনাচ্ছেন, আমি একজন পাক্কা মুসলমান, আমি তাহাজ্জুদ আদায় করি, আমি আর কিছু আদায় করি। শুধু এগুলো আমাদের রীতি রেওয়াজ নয়, আমার অমুসলিম ভাইদের ধর্মীয় রীতি, এগুলো তারা করবেন, আপনাকে করার অনুমতি দেওয়া হয়নি, আপনি কেন করবেন এটা? আপনার সাথে তো তার মিলটা একদম জুতোর ফিতে সমপরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন, ওয়ালাউ আতা আলা উম্মিহি আলা নিয়াতান, এই ইহুদি জাতি, এই নির্লজ্জ ইহুদিরা
এরা যদি প্রকাশ্যে নিজের মায়ের সাথে ব্যভিচার করাটাকে সভ্যতা মনে করে, তাহলে আমার জাতীয় সেটাই মনে করবে যে প্রকাশ্যে মায়ের সাথে ব্যভিচার করাটা সভ্যতা, আমাদেরকেও ব্যভিচার করতে হবে। নাউজুবিল্লাহ। শুধু অতএব আমাদেরকে এই গোজামিল থেকে বেরিয়ে আসতে হবে। মায়েরা, আপনাকে বলছি, আপনি কোনোভাবেই এই ধরনের কোন রীতি রেওয়াজকে আপনি পালন করতে পারেন না, যেটা আপনাকে ইসলাম অনুমতি দেয়নি। ইসলাম আপনাকে বলেছে যেদিন থেকে আপনার বউ মায়ের পেটে বাচ্চা আসবে আপনি যেদিন জানতে পারবেন। ইসলাম আপনাকে বলেছে যেদিন আপনার মেয়ের পেটে বাচ্চা আসবে যেদিন জানতে পারবেন। ইসলাম আপনাকে বলেছে যেদিন আপনার স্ত্রীর পেটে বাচ্চা আসবে আপনি জানতে পারবেন। সেদিন থেকে তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সর্বোপরি তার প্রতি খেয়াল রাখুন, তার প্রতি মনোযোগ রাখুন, তার সুবিধা অসুবিধা লক্ষ্য করুন, তার শারীরিক পরিস্থিতি দেখুন। এটা সর্ব অবস্থাতে ইসলাম আপনাকে তার প্রতি ইহসান করতে বলেছে, আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যাপারটা কেমন হয়েছে জানেন? এখন আমাদের সমাজে শিক্ষিত কিছু, যারা শিক্ষিত বলা হয় তাদেরকে, আদৌ শিক্ষিত কিনা জানি না, এমন কিছু মানুষ আছেন যারা কি করেন, সেই ফাদার্স ডে মাদার্স ডে পালন করেন। ফাদার্স ডে মাদার্স ডে মুসলিম পরিবেশেও বার্থডে, ফাদার্স ডে মাদার্স ডে পালন করা হয়। বাকি দিনগুলো বাপ খেতে পেলো কিনা দেখার দরকার নেই, বাকি দিনগুলোতে মায়ের ওষুধ এলো কিনা দেখার দরকার নেই, বাকি দিনগুলোতে পরিবারের কাউরি সুবিধা অসুবিধা হলো কিনা প্রয়োজন নেই দেখার। বছরে একটা দিন বড় কেক নিয়ে এসে ভালো করে ক্যামেরাতে ছবি তুলে গোটা এলাকার লোককে দেখাতে হবে আজকে ফাদার্স ডে। বাপটাকে কাছে বসিয়ে ভালো ড্রেস পরিয়ে কেক কেটে বাপকে খাইয়ে দিলে ফাদার্স ডে পালন হয়ে গেল। বাকি সারা বছর বাপের বদদোয়া নিতে আছে, মাদার্স ডে পালন করে দিলে হয়ে গেল। আপনি বার্থডে পালন করছেন নিজের সন্তানের, আপনি একজন মুসলমান। মা, আপনাকে বলছি, আপনি চাপ দিচ্ছেন বাড়িতে যে বার্থডে পালন করতে হবে, অমুকের ছেলের পালন করছে, আমার ছেলের কেন হবে না? সে ইহুদি হয়ে গেছে, সে নাসারা হয়ে গেছে, তাই বলে কি আপনিও ইহুদি নাসারা হয়ে যাবেন? আপনিও ইসলাম পরিত্যাগ করবেন? কেন? আপনার ছেলের প্রত্যেক দিন আপনি বার্থডে পালন করুন, প্রত্যেক দিন তার লেখাপড়া, স্বাস্থ্য, তার খাওয়া দাওয়া সমস্ত কিছুর প্রত্যেক দিন খেয়াল রাখুন। একটা দিন কেন? ইসলাম তো এই নির্দেশ দেয়নি আপনাকে যে আপনি একটা নির্দিষ্ট দিন করে নেবেন না। আপনাকে ইসলাম বলেছে আপনার প্রত্যেকটা দিন সন্তানের বার্থডে হবে, প্রত্যেকটা দিন আপনি সন্তানের প্রতি খেয়াল রাখবেন। সন্তান কিভাবে ভালোভাবে মানুষ হবে, সে মানুষের মতো কি করে মানুষ হবে, সত্যিকারে সে সামাজিক কি করে হবে, এটা সুনিশ্চিত করতে হবে আপনাকে, দায়িত্ব আপনার। নচেত কিন্তু কাল কিয়ামতের দিনে কাঠ গড়াতে সন্তানের সাথে আপনাকেও দাঁড়াতে হবে। কুল্লুকুম রাইন, বুখারী মুসলিমের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমরা প্রত্যেককেই দায়িত্বশীল। আমার নেতৃত্বে যাকে যাকে দেওয়া হয়েছে তার দায়িত্ব সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব, আমাকে সে দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। শুধু এক্ষেত্রে আমরা যে ভুলগুলো, আমি মায়েদেরকে এই জায়গা একটা একটা করে বলে দিচ্ছি, এই জন্য মায়েরা এই ভুলগুলো করে থাকেন, মায়েরা মেনে নিতে পারেন না। অনেক ক্ষেত্রে পরিবারের গার্জেনরা নিষেধ করেন যেগুলো করার প্রয়োজন নেই, কিন্তু না অমুক করেছে আমাকে করতে হবে, ঘটা করে স্বাদ পাঠাতে হবে, এই একটা পরিবেশ হয়ে আছে। নিষেধ করছি, আপনার আমল শেষ হয়ে যাবে। মা, আপনি কখনোই এমনটা করবেন না। দ্বিতীয়ত দেখবেন, মওলানা সাহেব বলেন, আমার কাছে বসে রয়েছেন শাইখুল হাদিস আলাউদ্দিন সাহেব, উনি এই বিষয়ে একদম বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবেন। উনি বলেন যে বাচ্চা হতে ঢুকেছে ঘরে, সেই শাবল নিয়ে রেখে দিয়েছে, উনি উনার কয়েকটা পরিবারের ঘটনা বলেন, উনি অবশ্যই বলবেন। বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন আমাদের পরিবেশ আছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিন বয়স হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন কি, যে ইয়াউমা সাবিহি, 7ম দিনে তার আকিকা করতে হবে। 7ম দিনে আকিকা করতে হবে। আপনি যুবক, আপনার ইনকাম আছে, আপনার কামাই আছে, আপনি 9 মাস 10 দিন 10 মাস 10 দিন 9 মাস পূর্বে আপনাকে অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছে যে আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসছে, হয় সে ছেলে হবে না হয় মেয়ে হবে। আপনি মা, আপনি জানতে পেরেছেন আপনার বৌমার গর্ভে 9 মাস 10 দিন পরে, 10 মাস 10 দিন পরে একটা বাচ্চা আসবে, ফুটফুটে একটা মেহমান আসবে আপনার বাড়িতে, সেটা হয় ছেলে হবে না হয় মেয়ে হবে। সেটা আপনার হুঁশ ছিল না? আপনি প্রস্তুত হয়ে রেখেছেন, যদি হসপিটাল নিয়ে যেতে হয় তাহলে এত 10,000 লাগবে, ওতে 5,000 লাগবে, খেয়াল রেখেছেন। আর আকিকা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, তার প্রতি আপনার কোনো গুরুত্ব নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। যে কি করলেন আপনি? পোতের ব্যবস্থা করলেন, আকিকাকে জলাঞ্জলি দিলেন, আকিকাকে শেষ করে দিলেন, সুন্নাতকে ঠাড়ো জবাই করলেন, দিয়ে বলছেন আমি পাক্কা নামাজি তাহাজ্জুদ গোজার, দিয়ে জবাই করে দিয়ে আপনি কি করলেন? আমার অমুসলিম ভাইদের একটা ধর্মীয় রীতি পথ,
সেই পোতের ব্যবস্থা করে ঘটা করে বিয়াই বাড়িতে পোত পাঠালেন, বিয়াই বাড়ি থেকে ঘটা করে আপনার বাড়িতে এলো, সেই হারাম খাবার আপনি খেলেন, আমি খেলাম, আর আমি বললাম মাশাআল্লাহ 5 ওয়াক্ত আমি নামাজি, আমি ধর্মীয় ব্যক্তি। শুধু মা আপনাকে বলছি, কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। খবরদার, আপনার বাড়িতে আপনি একজন 5 ওয়াক্তের নামাজি, আপনার বাড়িতে আকিকা হবে, আপনি আকিকা করে মুরগা মুসাল্লাম করে এলাকার মানুষকে খাওয়ান, যতটা খাবার খাওয়াবেন নেকি পাবেন। কিন্তু এই আকিকার নামে যদি আপনার বাড়িতে পোত এসেছে বা আপনার আকিকাটা বাদ দিয়ে যদি পোতের কিছু হয়েছে, এটা আমাদের অমুসলিম ভাইদের ধর্মীয় রীতি। সেটা যদি আপনার বাড়িতে হয়েছে, আপনি জেনে রাখবেন, আপনি যতটা খাওয়াবেন, যতটা খাবেন, সবটাই কিন্তু গুনাহ ভর্তি হবে। এতে কিন্তু বিন্দু মাত্র নেকি তো নাই, বরং হারাম খাচ্ছেন এবং গুনাহে পরিপূর্ণ হচ্ছে। শুধু এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। বিশেষ করে মায়েদেরকে এই ব্যাপারগুলোতে খুব মুশকিল হয়ে যায়। দ্বিতীয় কয়েকটা বিষয় যেগুলো পূর্বে আলোচনা হচ্ছিল, বিবাহ ক্ষেত্রের বিভিন্ন ব্যাপারগুলো আলোচনা হচ্ছিল। সেই মানে আইনুল বাড়ি সাহেব, আমাদের আব্দুল হামিদ মাদানী সাহেব একটা কবিতা লিখেছেন, আমকালে ডোম রাজা বাগদি রাজা খালে, আর বিয়ে কালে মেয়ে রাজা বান্দর রাজা ডালে। বিয়ে কালে বিবাহের সময় মেয়েরা কাউরের কথা, কোনো কথা শুনবে না। যত রকম অনইসলামিক কাজ, যত রকম অনইসলামিক রীতি রেওয়াজ, যা কিছু হোক, পর্দার 12টা বাজিয়ে সবকিছু করবে। এক্ষেত্রে ইসলাম আর তাদের কাছে থাকবে না। মা আপনাকে বলছি, আপনি খেয়াল করবেন, কার বিবাহ আপনার কোনো ঠিক নেই, তার উপর তার সাথে আপনার পর্দা করা জরুরি। যারা আছে তাদের সাথে আপনার পর্দা করা জরুরি। আপনি 5 ওয়াক্তে নামাজি, আপনি ভালো বাড়ির বৌমা, আপনি ভালো ব্যক্তির স্ত্রী, অতএব আপনি কেন নির্লজ্জ ভাবে আপনি কোনো বিয়ের বরযাত্রী যাবেন? এখনই বরযাত্রী বলছিলেন, বরযাত্রী কথা মনে হয় এখনই বলছিলেন যে আমি না খেয়ে বিবাহ করিয়ে পালিয়ে এসেছি সেখান থেকে। আপনি কেন যাবেন এই বরযাত্রীদের সাথে? আপনি কেন যাবেন আপনার লজ্জা, সম্ভ্রম, মান, ইজ্জতকে নষ্ট করতে সেখানে? আপনি কেন সাধারণ লোকের সাথে মিশে যাবেন? আপনাকে তো ইসলামী অনুমতি দেয়নি, আপনাকে ইসলাম অনুমতি দেয়নি। আমরা এগুলো না করে, এই সমস্ত জিনিসগুলো না করে, দেখবেন আজকের যুগে নতুন একটা খ্রিস্টানদের রেওয়াজ এসেছে, যেটা যুবকদের বলছে। খ্রিস্টানদের একটা রেওয়াজ এসেছে কি, বিবাহের দিনে, বিবাহের পরে স্ত্রীকে দামি গিফট দেবে, হয় হীরের আংটি দেবে, না হয় আর কিছু ইত্যাদি দেবে, আর মোহরের সময়ে বলবে দেন মোহর। আমাদের এখনকার মৌলভী সাহেবরা বিয়ে পড়ায় দেন মোহর বলে। দেন মোহর নয়, দেন মানে ঋণ। মোহর বলে বিবাহ পড়াতে হবে, দেন বলবেন কেন? সাধারণ মানুষ এখনো বলে এত টাকা দেন মোহর বাঁধা হলো। মানে ভাষাটাই আমাদের মানে পরিস্থিতিটা আমাদের কাছে এসে 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 এখন কি হয়ে গেছে, দেন মোহরে রূপান্তরিত হয়ে গেছে। আমি একটা বিয়ে পড়াতে গিয়ে আমি দেন মোহর ভাষাটা বলি নাই, এত টাকা মোহরের বিনিময়ে আমি বিবাহ পড়াচ্ছি, বাস আমার ভুল ধরে নিয়েছি। বলছে আপনি দেন মোহর কেন বললেন না, মোহর কেন বললেন আপনি? এটা তো দেন মোহর হবে। মানে সমাজে একটা ভুল যখন চলবে না, সবাই যখন সমাজে ন্যাংটা হবে না, তখন একটা লোক পোশাক পরলে সেই দোষী হয়ে যাবে, সেই সমাজে দোষী হয়ে যাবে। আপনি আজ থেকে কয়েক বছর আগে তাকিয়ে দেখুন, 20-30 বছর আগে যখন আমাদের এই পরিবারগুলোতে দেখবেন, পরিবেশগুলোতে বোরখার রেওয়াজ ছিল না, তো তখন যদি গ্রামের কেউ বোরখা পরে বেরিয়েছে, তো সেই মানে সামাজিকভাবে একটা কথা বলে কুকুর লেলিয়ে দেওয়ার মতো আর কি, একটা হাস্য কৌতুক ব্যাপার হয়ে যেত। আজ আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ পরিবেশ। একটা মুসলিম মহিলা মানেই সে একটু নিজেকে সুন্দরভাবে গুছিয়ে বোরখার সাথে, যেভাবে হোক না কেন, একটা পরিচিতি যে না একটা মুসলিম পরিবার বা মুসলিম মহিলা যাচ্ছে, একটা পরিচিতি। কিন্তু আজ থেকে 20 বছর পিছিয়ে যান আপনি, এটা অবান্তর ছিল মানুষের কাছে, কোনো মতেই ধারণার বাইরে ছিল। অতএব শুধু আমি আপনি বিবাহ করছি, বিবাহের জন্য তৈরি, যুবক আপনি ইনকাম করছেন, কামাচ্ছেন, আর আপনি বিবাহ করে স্ত্রীর হক মোহর, সেই মোহরটা আপনি আদায় করবেন না, যে মরার সময়ে বিবির কাছে ক্ষমা চাইবেন। আপনি মরে গেলে বিবি আপনাকে ক্ষমা করে দেবে? বিবির নামে গাড়ি করে দিয়েছেন, বিবির নামে বাড়ি করে দিয়েছেন, বাড়ি লিখে দিয়েছেন, জমি লিখে দিয়েছেন, পারেন নাই তখন যে আপনার মোহর যেটা বাকি ছিল সেটা আদায় করে দিয়ে দিতে? সেটা না করে আপনি দুনিয়ার সব দিয়েছেন, আর মরার সময় গলায় গামছা দিয়ে বিবি এসে বলছে মোহরটা মাফ করে দিলাম। নাউজুবিল্লাহ। এই যে গোঁজামেল আমাদের মধ্যে ঢুকে গেছে, বিভিন্ন সমস্যা আমাদের মধ্যে হয়ে গেছে। বিবাহ ক্ষেত্রগুলোতে, বিবাহের পরিস্থিতিগুলোতে এত নির্লজ্জতা হয়, মায়েদের বলছি খেয়াল করে দেখবেন যে এত নির্লজ্জতা হয়, যেগুলো হচ্ছে ধারণার বাইরে, ভাবা যায় না। যেগুলো আমার স্ত্রী, আমি তাকে বিবাহ করেছি হালাল ভাবে, আর আমার দোলা ভাই তাকে নেবে করলে, আচ্ছা এর থেকে দুর্ভাগ্য আর কি আছে? তুমি কত বড় বিবেকহীন পুরুষ, তোমার লজ্জা শরম নেই যে তুমি বলতে পারো যে আমার স্ত্রীকে তুমি দুলা ভাই কেন করে নেবে?
সে যখন হাত দিবে তার শরীরের কোন কোন অঙ্গে হাত লাগবে আপনি খেয়াল করেছেন? আপনার লজ্জা শরম হয় না যে আপনার স্ত্রী আপনার ওয়াইফকে কেন সে কোলে নেবে? এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে এ খাইয়ে দেবে, আপনি খাওয়াবেন, আপনি কেন অন্যের হাত দিয়ে তাকে খাওয়াতে যাবেন? কেন এই দিনগুলোতে এত নির্লজ্জতা হবে? কেন শিরকের বিভিন্ন অমুসলিম ভাইদের রীতি রেওয়াজ সেই সময় বাড়িগুলোয় কেন আসবে? আমাদের অবশ্যই এগুলো লক্ষ্যনীয় এবং খেয়াল করা দরকার। অবশ্যই এগুলো খেয়াল করা দরকার। বিশেষ করে আমি যুবকদের বলছি, যারা যুবতী বোন আছেন তাদেরকে বলছি, আজকের পর থেকে যারা এখনো বিবাহ করেন নাই, সংকল্প করবেন যে আপনি মান ইজ্জতের সাথে, লজ্জা সম্ভ্রমকে সাথে নিয়ে আপনার বিবাহ হবে, ইসলামী নিয়মে বিবাহ হবে। কেন আপনাকে কেউ কেন কোলে নেবে? আপনার হাত পা নেই? আপনি ন্যাংরা হয়ে গেছেন, লোলা হয়ে গেছেন, আপনার পা রাখার মতো শক্তি নেই যে আপনাকে অন্য কাউকে কোলে নিতে হবে? কোলে নিলে আপনার স্বামী নেবে, কোলে নিলে স্বামীকে স্ত্রী নেবে, কোলে নিলে বাপ নেবে। কেন অন্য কেউ কেন কোলে নেবে? এই পরিবেশগুলো কেন অন্য কাউকে এইভাবে খাইয়ে দেওয়ার কি প্রয়োজন আছে? শুধু এই পরিবেশগুলো, এই জিনিসগুলো আমরা অমুসলিমদের, মুশরিকদের, বিশেষ করে আমরা খ্রিস্টানদের পদাঙ্কগুলো অনুসরণ করে এইভাবেই আমরা চলতে আছি। আর আমাদের সমাজগুলো এইভাবেই চলছে, এইভাবেই এগিয়ে যাচ্ছে। আমি মায়েদের বলছি, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি নওয়াফিল রোজা রাখেন, রমজান মাসে মাশাআল্লাহ খাস করে রোজা রাখেন, বিশেষ করে রোজার ব্যবস্থাপনা বন্দোবস্ত করেন, অথচ মা আপনার মধ্যে যদি শিরক এইভাবে থেকে থাকে, আপনার মধ্যে যদি পর্দাহীনতা থেকে থাকে, আপনি যদি পর্দার খেয়াল না করেন, পর্দার সম্ভ্রম যদি না করেন, আপনার প্রতি স্বামী ভক্তি যদি না থাকে, স্বামীর প্রতি যদি আপনি খেয়াল না রাখেন, আপনার এই 5 ওয়াক্তের নামাজটা জানেন সেই কচুর পাতার পানির মতো বয়ে যাবে, কোনো লাভ হবে না। আপনি অন্য পুরুষ এলে তার সাথে আপনি ভালো ব্যবহার করছেন, ভালো কথা বলছেন। অন্য কেউ অফিসে কোনো কাজ করলে তার যে বস, তার সাথে আপনি ভালো ব্যবহার করছেন, সে কি বলছে সেটা শোনার চেষ্টা করছেন। অথচ বাড়িতে আপনার স্বামীকে মহান আল্লাহ তাআলা অতি উচ্চ মর্যাদা দান করেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন যে যদি কাউকে সাজদার, রাসূলুল্লাহ বলছেন যদি কাউকে সাজদার আদেশ করা হতো তাহলে স্ত্রীদেরকে বলা হতো স্বামীকে সাজদা করতে। এতটা যার গুরুত্ব দেওয়া হলো, তার সাথে আপনি অবমাননা করছেন, তার সাথে আপনি অরুচিকর ব্যবহার করছেন, তাকে আপনি ছোট হেনস্থা করছেন। আর আপনি ভাবছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে বড় মুসাল্লি হয়ে গেছি, আপনি ভাবছেন আমি মুত্তাকি পরহেজগার হয়ে গেছি। না, আপনার এই সোচ, আপনার এই চিন্তাধারাকে পাল্টানোর প্রয়োজন আছে। শুধু প্রসঙ্গ বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, কথা অনেক বেড়ে যাবে। এখনই যে কথা হচ্ছিল আমাদের, এখন ছোট্ট করে বলে নি যে মরার একটা তো জন্ম, বিবাহ, মৃত্যু, এই ক্ষেত্রগুলো এমন পরিস্থিতি ধারণার বাইরে। আমি প্রায় একটা জিনিস বলি যে দেখবেন কেউ যদি অসুস্থ থাকে, আমার আত্মীয় স্বজন আপনজন কেউ, তো আমরা দেখবেন তাকে দেখতে বর্ধমান, সিয়ান ইত্যাদি দেখতে যাই। তো দেখতে যাওয়ার সময় আমরা প্রত্যেকটি খেয়াল করি যে আমি দেখতে গেছি আমার কোনো আত্মীয়কে, তো সেখানে গিয়ে আমি এটা নির্ণয় করি যে তার কাছে যে ব্যক্তি আছে সে খেয়েছে কিনা। তাকে বলি ভাই খেয়েছো? সম্ভব হলে আমার খুব কাছের লোক হলে আমি টিফিনে খাবার রান্না করে হসপিটালে নিয়ে যাই অসুস্থ ব্যক্তির জন্য। বর্ধমান সিয়ান টিফিনে খাবার নিয়ে যাই। তা যদি না সম্ভব হয়, খুব কাছের নয়, তাহলে কি করি ফল ফ্রুটস কিছু নিয়ে সাথে করে যাই। তা না হলেও তার হাতে অসুস্থতা খরচ কিছু পয়সা দিয়ে আসি। এবং কি করি, যে ব্যক্তি কাছে থাকে চেষ্টা করি তাকে কিছু খাওয়ানোর ডেকে নিয়ে এসে, ভাই হয়তো কিছু খাওয়ানো স্টাডি খেয়ে নাও, ভাই একটু চাটা খেয়েছো কিনা একটু খেয়ে নাও, আমরা এটা চেষ্টা করি। তাহলে আমার আব্বা অসুস্থ, আপনি হসপিটালে গিয়ে এটা করলেন। আমার মা অসুস্থ, আপনি হসপিটালে গিয়ে ফল দিয়ে এলেন, আমাকে 2টি ভাত খাইয়ে এলেন। আমার বোন অসুস্থ, আপনি এটা করলেন, সবই করলেন। কিন্তু যেদিন আমার মা মারা গেল, আমার আব্বা মারা গেল, আপনার যে কত খুশি, এত আনন্দ হলো যে আমার বাড়িতে ভোজ খাওয়ার জন্য আপনার প্রস্তুতি তুঙ্গে। অসুস্থ ছিল, বিছানায় শয্যাশায়ী, হসপিটালে ভর্তি, তখন আপনার মনে হলো না একবার ডেকে চলো গিয়ে বিরিয়ানি খেয়ে আসি দোকানে, বলুন। কিন্তু যখন মারা গেল, বড় আফসোস, সে দুনিয়া থেকে আমাদের ছেড়ে তিনি চলে গেলেন। আর আমার আপনার তখন জিভ দিয়ে লালা পড়তে লাগলো, আজকে ভালো ভোজ হবে। আমার চাচা যান মারা গেছে, খুব আফসোস লাগে বলতে হয়, মারা গেছেন, ওনার ছেলে মেয়ে ছিল না। তো লোকেরা যেতে যেতে, রাস্তায় যেতে যেতে বলছে যে আজকে বাঞ্জা মরার ভোজ খেলাম আর শুধু গোস্ত দেয় নাই। এরা এত বড় বদমাইশ যে বাঞ্জা মরেছে শুধু পেট ভরে গোস্ত দেবে কি, বাঞ্জা মরার খানাতে শুধু গোস্ত দেয়, আলুতে গোস্ত হয়েছে শুধু গোস্ত দেয়। শুধু এটা হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। এটা হচ্ছে আমাদের মৌলানা সাহেব বলছিলেন
এবং বললেন যে আমাদের সভাপতি সাহেব বললেন যে ফতোয়া ইনশাআল্লাহ নিশ্চয়ই একটা ফতোয়া নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো বা আমরা গ্রামে গ্রামে কথাগুলো বলবো। আমি সেটা বলছি না, ফতোয়ার পরের কথা। আমি আপনাকে একটু ভাবাচ্ছি, মা আপনাকে একটু ভাবাচ্ছি যে আপনার কে যে আপনাকে এত মানে জোর জার করে এত ধুমধাম করে আপনাকে সেই মানে মওতে যেতে হবে। খালার, ফুপুর, নানির, চাচির আত্মীয় দূরবর্তী কেউ আপনার সাথে তার কোনো সম্পর্কই নেই, আপনি জীবদ্দশা অবস্থায় তাকে চোখে দেখেননি, আর মরার পরে আপনি মারুতি ভাড়া করে নিয়েছেন। এখন মাশাআল্লাহ মারুতিতে খুব সুবিধা হয়ে গেছে, এখন গাড়ি ভাড়া যা তার থেকে মারুতি বাসে গেলে মানে বরং মারুতি ভাড়া কম। অতএব আপনি মারুতি ভাড়া করে নিয়ে দল করে বেরিয়ে গেলেন। এমনও গাড়ি থাকে যে সামনে একটা ছেলেও থাকে না, মেয়ে বসে থাকে আর পিছনটা পুরো মেয়েতে প্যাকটা। এই অবস্থায় আপনি কেন যাবেন? আপনাকে তো পর্দার খেয়াল রাখা উচিত ছিল। মা আপনাকে বলছি, আপনার কি প্রয়োজন আছে? আপনি গিয়ে সেখানে বিভিন্ন সমালোচনা করবেন, বিভিন্ন আলোচনা করবেন। আপনার খুব আপনজন ভাই, মা, বাপ, খালা, খালু, খুব নিকট আত্মীয় কেউ হলো, আপনি হয়তো যেতে গেলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি কোথাকার কে আপনি জানেন না, চিনেন না, সে আপনার দূরবর্তী কোনো আত্মীয় বা দূরের কেউ, আপনার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কোনো দরকার হয় না। আপনি যাবেন কেন? শুধু ভোজ খাওয়ার জন্য? যেটা নিয়ে এত দ্বিমত রয়েছে, যেটা নিয়ে এত সমস্যা রয়েছে, আপনি বাড়িতে খেতে পাবেন না, বাড়িতে খাওয়ার ব্যবস্থা নেই? অবশ্যই আছে। আপনি বাড়ি থেকে দেখুন, খেয়ে অভ্যাস করুন, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আপনি অনেক দূরে গিয়ে জানাজা পুরো আসতে পারবেন। কেন এই কথাটা আসবে যে পেটটা কোথায় রেখে যাবে, কোথায় খাবে? কেন এই কথাগুলো আসবে? এই কথাগুলো কেন আসবে? আপনি বর্ধমান যান, কলকাতা যান, আপনি পেটটা সেখানে বলেন না কাউর গাড়ি বাড়িতে গিয়ে যে তোমার খেতে দিতে হবে, আমি পেটটা গ্রামে রেখে আসবো না নাড়ে রেখে আসবো? জি না, আপনাকে এই শিক্ষা ইসলাম দেয়নি। আপনাকে ইসলাম বলেছে পরিপূর্ণ একজন মানুষ হতে, ইসলামিক নীতি শিষ্টাচার অনুযায়ী চলতে। যদি না চলেন তাহলে কিন্তু এই জান্নাতের আশা করে লাভ হবে না, দুর্ভোগ সার দুর্ভোগ। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার স্মরণ থেকে যে ব্যক্তি নিজের মুখকে ফিরিয়ে নেবে, কান্না ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা বড় দুর্বিষহ হবে। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর নিয়ম নীতি থেকে আমি আপনি যদি সূরা তাহার 125, 26, 27 নম্বর আয়াত, আমি যদি মহান আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজে সরে আসি, আল্লাহর নীতি শৃঙ্খলা থেকে যদি আমি সরে আসি, মহান আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বললেন কি, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, জীবনটা বড় কষ্টদায়ক হবে, জীবনটা বড় কষ্টদায়ক হবে, দুর্বিষহ হবে জীবনটা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আল্লাহ বলেন কাল কিয়ামতের দিনে তোমাকে অন্ধ করে কানা করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, বান্দা বলবে আল্লাহ কি অপরাধ করেছি, অন্ধ করে কেন তুললে? আল্লাহ বলবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি বলেছিলাম এই করো না, এই করো না, এই করো, এই করে এটা আমি বলেছিলাম, ফানাসিতাহা, সেগুলো তুমি ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, অতএব আমিও আজ তোমাকে ভুলে গেছি, তোমাকে আর স্মরণ নেই, অতএব অন্ধ হয়ে দেখো আজকের এই পরিস্থিতি। শুধু আমি কথা বাড়াচ্ছি না, সময় শেষ হয়ে গেছে, সভাপতিকে মাইক ছেড়ে দিচ্ছি। আমি যেটা বলতে চাইলাম, বিশেষ করে মায়েদেরকে আবারও বলছি, মা আমি আপনাদের বললাম, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মাশাআল্লাহ, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি আবেদা জাহেদা, কিন্তু আপনার বাড়িতে যদি এই ধরনের বিদআত ও শিরক প্রশ্রয় পেয়ে যায় তাহলে কিন্তু বড় দুর্ভোগ হবে, আমলগুলো শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করব যতটুকুই আমল করব সেটা যেন সঠিক হয় এবং বিদআত মুক্ত হয়, শিরক মুক্ত হয়, তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।